বিদেশে কারা কারা আছেন ভাই কত রাতুল আছে একজন আর কে সবগুলো কি ভিসা ক্যান্সেল হয়ে গেছে নাকি না ভিসা যদি ক্যান্সেল তুই মনে করছ তুই মাহফিলে নবীর ভাই বই ভিসা কথা কস তো তোর ভিসা ক্যান্সেল কত কষ্ট দেশের বেড়া খালাসা কারা কারা বিদেশি খালাসা হিসেবে কিসা খালাইছ তুই আগালি বরিনি খাবাবি খালা এক কফি নে আয় ও খালা ওই সহায়তা হাত উড়ে আবার উড়ে না খালাস না 2000 থেকে মরে যাবি নি বেড়া এত বিদেশ না প্রবাসী নেই একখান নেই আচ্ছা আরেকজনে নেই একখান নিলে সাথে ওয়াজ শুরু করিয়ে এখন দারুণ জিনিস দেখি কি জিনিস লেগে গেছে আপনারা তখন বিরক্ত অনেক কিনলে ঠেলিয়ে দিতেন লাগে দেখবার পর করবেন যে ঠিক আমার ছেলের জন্য এটা একটা নেওয়ার দরকার ছিল আমি আচ্ছা দেন আরেকজনে দেন আমার সান্দ্রা ফাজিল মাদ্রাসা গবেষণাগারে পাঠাগারে আর একজন এলে ফেরবো তোমরা এদিকে আইও আরো এদিকে আইও স্বেচ্ছাসেবক কই গলার মধ্যে কি তালাকে আনো এগুলো ফেরো না এগুলো ক্যান্সার তো এগুলো নবীর দুশ্মন ছাড়া এভাবে আগে শেষে আগে খাড়ে না এগুলো কথা কইও না তুমি নিজেরে মারিনি দৌড়াও বুঝিও কোনো দাঁড়ানো লোকে ওয়াজ বুঝবেও না শুনবেও না দরকারও নাই এসব লোকে যারা ক্লাসে বলবে না এরা কিসের ছাত্র বসো আচ্ছা না তুই আচ্ছা ছাত্র হাসের তারা গেড়ে লাগতে পারি আমার কথা না বুঝতে তোরে ভাই ওয়াজ বুঝলি না আচ্ছা এখন তোকে বদিল্লা তোকে বুঝে দেবো আপনার আমারও বদিল্লা রেডি তো পিলার কয়টা কয়টা কোনো কারণে কয়টা নাই একটা আছে কয়টা এটা কি তো ক্লাসে কম চলে গেছে ইমান থাকলে কত পাশ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে সামরা বাজারে নবীজি সাহাবের গরুলের কথা আছে মুশাওয়ারা করে কেমন পরে রাত এই ফাঁকে জিবরিল আমিন আইছে আয় কো নবীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে লাগে আতান আলিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আয় কো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই বাকরনগর ইসিবত তোর দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই ফাইজা ইয়া আতাত ইয়া রাসূলুল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম রাব্বিনা আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মিন্নি আর আমি জিবরিল তাকে সালাম বলছি 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা এই মাঝঘাটে ছাত্র এই লেকের লগে ব্রিজের লগে যে সেরা বাড়িটা এই বাড়ির প্ল্যানটা ওনার জান্নাতে যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা শব্দ দূষণ নাই কোনো কষ্ট নাই সুখ আর সুখ সুবহানাল্লাহ হাদিস কান বর্ণনা করছে ইমাম বুখারী সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস আমরা গুগল শরীফে সার্চ দিলে যাই এখন বুকি চুকি ওয়াজ চলে না ভাই সারা আগে আলো এই সাতপুরে বুঝছেন নি তারপরে ফরিদগঞ্জ বহুত অসুবিধা কি কিতাবের হাদিস এটি বলতো আঙ্গুরের মফিজ ভাইয়া ঠিক কি না কোরআন 90000 30000 জাহির হইল হিম হো জিকিরের কহিম হো ও মাগো 30000 পাতন রইল গো মাগো 30000 কেউ না জানে হিম হো এরকম সিটিং ল্যাংটা বাবা আমাদের এই সাতপুর মতলবে নাই রে কিতাবের নাম অসুবিধা কি এই সমস্ত সিটারি ওয়াজ এখন চলে এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে হাদিস নম্বর 3820 সহিহ বুখারী এই ওনাকে মত আল্লাহ নবীরা বলে গেছে তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহ বুখারী
আসমানের নিচে জমিনের উপরে সাতপুরে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সহিহ আল সেই সহিহ আল বুখারীর হাদিস এই 2808 না 3820 আল্লাহর রাস্তে বলছে যারা আছে মোবাইল অন করিয়ে না। আমরা কোরআনের জন্য যদি মোবাইল ধরা বেশি জরুরি হয় কি দরকার আমরা মোবাইল আগরে তো 6টা মোবাইলের টিভি আনা ধরিনি কি কি দেখবো এত মোবাইলে চুপে চুপে মারতে আছে মারক কই আনা আগো কাজ চালাই পরে ব্যাক করি ঠিক কি না। এখন আল্লাহর কোরআনের উপরে বড় কথা তো এই মাহফিলটা সাজাতে 1 বছর টিকে গ্রহণ লাগছে তারা 20টা লাখ টাকা খরচ করছে। আজকে এই ক্লাসের দাম অনেক বেশি। আমিন কর। তো প্রিয় বন্ধুরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমারে কয়টা প্যাকেজ দিছে? 3টা। 1 নম্বরে আল্লাহ সালাম দিছে, 2 নম্বরে জিবরাইল সালাম দিছে মারহাবা, 3 নম্বরে উত্তরা গুলশান বাড্ডা লেকের উত্তর পাড়ের বাড়ি প্লাট বুঝে দিছি। সুবহানাল্লাহ। এখন আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না। এত দেশে বিজনেস একটা টাকা দেন শাহজালালে তো 4000 টাকা খরচ করছে সামরা বাজারের ব্যবসায়ী। আম্মা একটা টাকা যাকাত দেন ভাই ওনার বাইতুল্লাহতে বাপের বাড়ি জামাই ভাইয়ের বাড়ি সহ্য গোষ্ঠীর বাড়ি কবর পর্যন্ত বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা উনি হজ করল না, একটা বার হজ করল না। অথচ উনি আল্লাহ সালাম দেয় জান্নাতের শুভ সংবাদ দেয়। এই যে হাদিসে এখন বোঝা যায়। এখন এই ওয়াজের লাগবো সাতপুরে গন্ডাগণ এই সালাতে সাতপুরি বাইরে কাইলা ধরিব এটি নিউজ কত টেনশনে বক্তা আমরা তো আমরা 1 বক্তা আর 1 বক্তা টেনশন তালা লিখে গেলে মনে হলো হাত দিয়ে অর্ধেক ভাগ হয়েছে। আর সামরা সলিমুল্লাহ তো বই ফজ্জা নাড়ার বাচ্চা নাড়া বাকর নগরের কাল সকাল 8টা বাজে কইব কেন ভাই এটি বুঝি বাস ফজ্জা বেই টেনশন এটি বুঝি বাস ভাই এত বেই আসো আগে কত জিকির করে একটু সোকেন আমি আল্লাহ কত মিলা ধরতো কাঁদা তো মানুষের আর সেন্টার বললাম আমরা কথা কয় সেন্টার আগরে তুই করি কই এটি বুঝি বাস বলে নবীজি ওয়াইফ বলে নামাজ হয় না রোজা থাকে না যাকাত দেন হজ করে বাচ্চাটা সিগারেটটা টানে আর কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানাড়া এবং বাচ্চানাড়া আমাদের সান্দ্রা বাজার নাই রে। এই আবার বলিল হজুর বাচ্চু আম্মার এতেকালে প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে উনি নামাজ সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 5 বছর পর। তাহলে রোজা থাকবো কেটে জাকাত দিব কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের 11 বছর পর। কত বছর পর? পিকআপ দিও তোমরা, একটু পিকআপ দিও ভাই, পিকআপ দিও তাহলে আর কল জায়গা ঠান্ডা হইব। কারণ আমরা তো বেগুন পেন্সি বলছি বহুত আর একটু ভালো লাগতো। ক বছর পর? 11 বছর। তাহলে উনি হজ করবো কেন? শুধু ওনার ইমান ছিল। এই ইমানের বদৌলতে আম্মাকে আল্লাহ সালাম দিছে। সামরা বাজার লাগছে কোবা কবি হুব বাজার আর রসিম বাজার। হুব বাজারের পক্ষে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পক্ষে, আর হিয়ানে রসিম বাজারে হেলমেট বাহিনী তাগুত শক্তি। এক লোক আইছে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, এটা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। তো হেলমেট বাহিনী হেলমেট পরি লোহার জামা টামা পরি রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, কি অবস্থায় ছিল হাদিসে স্যাটেলাইটে চলে গেছে রাডারে। ওইভাবে হেলমেট লাগাই আই নবীকে নবীও আমি আইছি আপনার কোবাইবার লাই সালাদ যে সাতপুরি ভাই আফসারি ভাইরে কোবাইবার লাই। এখন আমার কলম পরিবর্তন হয়েছে আয় ইমানা নিয়ে এখন তো অনুষ্ঠান করবার আমাদের সুযোগ নেই, কোবা কবিতা হাট তামসে চলে। এখন কি আসলিমু উকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। ফাআসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে, কবরের দিকে। আল্লাহ রাসূলের মুক্তিযুদ্ধ সাহাবী, এরকম 554 জন সাহাবী মারা গেছে নবীর জীবদ্দশায়। মুক্তিযোদ্ধারা ইসলামকে মুক্ত করার জন্য নবীজি
সাহাবীরা রে তাকাইয়া দেখো রে সাহাবীরা রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান আমার এই সাহাবী আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি শুধু ঈমান আনছে আর এখন তো নামাজ পড়তে পারবো কিচ্ছু করতে পারবো না সোজা জান্নাত তাইলে ঈমানের গুরুত্ব বেশি না কম বেশি না কম সব সময় মুজাহাদা করবে ঈমানটা কিভাবে বইটা ওয়া যাইনি কেন আল্লাহ স্যার এসে কন্টাক্ট করে দিয়েছে রিক্সা লই না সাইকেল চালাই আছে এটা আসিও না ভাই আসিও না আর মাওলানা আব্দুল মান্নান সাহেব আমার লগে হতে রয়েছে আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে উনি আড়ানাতু হুজুর গো বেতন 1937 সালে ধরে আড়ানা ধরে আন্দোলন করতে করতে মার হলাই গিয়া এই এতটুকু বেতন 70% বেতন আদায় করে গেছে তাকে আলেমকে তিনি মেট্রিক এবং ইন্টারের মান দিয়ে গেছে আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো মারা হুজুর গেলে না খাই মরতে ওপরে এত আজে আমার ভালোবাসস সাজার সাজার খাড়া রয়েছে অজ্ঞ মানুষদের ভালোবাসি বলে আফসারি ভাই লেখাটা লই যাই না যদি কইছে মাগ না পুরা গাড়ি সব বন্ধ করি তখন স্টাডি করি কত আগে আমি শেষ মনে করতো আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন সোনার ছেলে কন্যায় সন্তান জন্ম দিল আল্লাহ এ দেশে আমরা আগে আপ বললে ভাই তাই লাগতো সারগাটি আইছি হে মাওলানা আব্দুল মান্নান সাহেবের বরকতে অনেক হুজুর আল্লাহ রহমতে একটা মুসাফা করি আয় যা হায় অবসর রয়েছে আর 2,10,000 টাকা আরো জরিবা নয় গাড়ি হাঁকাই মাদ্রাসাত ক্লাস করতাম যদি সরকার যা দেয় ওই তো এমনি কোবাই টোবাই লই 65 আছে 15 টাকা বুঝি আর কি এবার বুঝছি মুনাজাত আল্লাহ সব হুজুরে রে ধনী বানান প্রাইভেট বিমান দান করে সুন্দর মাইয়া গুণ বিয়া করিবা তৌফিক দেন আমিন আমিন শোন বিষয় আজকে ঈমান ঈমান বিষয় কিটা আজকে সিঙ্গেল প্রোগ্রাম আছে পিকআপ ভালো হইব জানি না পয়সা কত কন্টাক্ট হইছে সাবরি ভাই যেহেতু আছে কোনো অসুবিধা নাই ঠিক নেই এমনি যেহেতু জানে আওয়াজ নাই আওয়াজ প্রোগ্রামে ডিস্টার্ব দিয়েন না দ্রুত আমি আলোচনা লাইন করতে বলবো রেডি বিষয় কি ঈমান আর ভাই শুরু করো ঈমান ঈমান ইসলামের পিলার পাইলিং কলাম 5টা কয়টা 5টা ফরিদগঞ্জ ছাত্র বিল্ডিং করছো 6 তলা কতলা 6 তলা এই ফাইলিং 1066টা কলাম আছে 24টা ইসলামের কলাম হইলো পিলার 5টা কোন কারণে 4টা মেঘনা নদীর দাবি গেছে আর রয়েছে কলাম কয়টা কয়টা রে ঠিক আছে কয়টা কথা শুনছেন সারা জিন্দেগি এখন 12 চন্দ্র দিয়েছি আমার দীর্ঘ 20 বছরের গবেষণার ফসল আরো 200 আলোচনা দিছি আবার ইংরেজি 12 মাসের মধ্যে আছে ইংরেজিও আছে বলে 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস সে সংক্রান্ত কোরআন সুন্নাহ কি আছে দিয়ে দিচ্ছি 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস সুন্দরবন হলো খুলনা কোরআনে কেমনে হাঁটাইলো দিয়ে দিচ্ছি আপনার চিন্তার জগতে ঝড় আবার 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা কারো ভালোবাসবেন কোরআনে কয়টা আয়াত আছে ভালোবাসা কেমন এরপরে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোরআন সুন্নাতে কি আছে দেখে দিচ্ছি তারপরে আরো আছে ফেব্রুয়ারিতে শেষ একটা আছে শিক্ষা সফরের গুরুত্ব আল্লাহ কোন কোন রাষ্ট্র যাওয়ার জন্য পেয়েছে শিক্ষা সফরের নেই শিক্ষা সফরের হোটেলও কেন্নে থাকবেন কারলি থাকবেন কিতা করবেন আমার শরীর মেসেজ করে দিব কে ফাতেহা থাইল্যান্ড সব দেখে দিচ্ছি কোরআনে তো মার্চে আছে 18টা করবে এভাবে ডিসেম্বর পর্যন্ত আবার বাংলা 12 মাসের কোথাও আছে বাংলা বৈশাখে হইল হালখাতা ইসলাম ওই চান্দা বাজার কিছু তো বাইক হিসাবে ভাই হাঁটলে না দিলে হলদা খেলবে কোন কোন আয়াতে হলদাইয়ের কথা আছে শাহজালালের তো বাইক হিসাবে বৈশাখী মেলা সাজ নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার আর একটা হলো কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি এ নিয়ে কয়টা আয়াত আছে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন জ্যৈষ্ঠ মাসে একটা কথা ইসলামের ফলের গুরুত্ব কিসের গুরুত্ব
ফল ফল নিয়ে মহাজন আল কোরআন প্রায় 300 আয়াত নাযিল করছে। কয়শো? কিন্তু আমাদের সম্মানিত খতিব সুন্দর করে জুমা পড়াই, মিলাদ পড়াই, খাই আমরা গরুর দুধ, গরুর সর, দুধের সর, আপনার লাগানো পেঁপে গাছের পেঁপে খাই, পান খাই করবো। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম যাইতেছি দোয়া থাকিল। কিন্তু আমার 5 লক্ষ মসজিদ থেকে যদি ইমামেরা 1 বছরে একটা দিন ফলের ইম্পর্টেন্স নিয়ে কথা বলতো, তাহলে এই গ্রামের কুকুরনা 20 টাকা দিয়ে চান্দ্রা বাজার দিয়ে অজ্ঞা, এটা বাজার, এটা চান্দ্রা নেই, চান্দ্রা বাজার দিয়ে 20 টাকা দিয়ে অজ্ঞা সারানি লাগাইলি কুকুরনা সরাইবে বদলা কিন্তু মক্কা বেদার হামাইন। আমি 2 টাকা দিয়ে বদিল্লা দিছি মক্কাবাসীকে ছাগল চড়াইবার বদিল্লা। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। সোহেব আলাইহিস সালামের এক ছাগল চড়াইবার কারণে বউ খাইছে দুগা কোগা বললকে হরে নিয়ে না যে মাল খাইছে ও ছাগল, এটার বহুত মজা আছে, এটা বলার সময় নেই। এক ছাগল বেশি এই ফেরাইনা সিটিকে গণভবন 6 বাংলা করে দিছে। মহা করোনা দে এই করবে না, 2000 টাকা হাতিয়ে আগেও দিছি 2000। এটার সাথে একটা উমরার কুপন আছে, উমরার একজনকে নিয়ে আর কি 1000 প্রতি 1000 কপিতে। পরশু আমরা লটারি টেনছি, রামগঞ্জের সোহেল রানা হাইছে হাতে নসিবের কি হাতে। তো ইনশাআল্লাহ এখন আল্লাহর কোনো প্রিয় বান্দা যদি থাকে, আমাদের বাকরপুর প্রায় 30টা মসজিদ, ইচ্ছা করলে মা বাবার নামে দিয়ে দিতে পারেন। বলে আল্লাহ 3 নম্বর ফেজ খালি আছে, আপনি দিয়ে তারপরে নিজের আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন, 100 বছরেও নষ্ট হবে না ইনশাআল্লাহ। পড়ি আমিন। আর আমার এই চান্দ্রা ফাজল মাদ্রাসার জন্য সরকারি গবেষণাগারে ইচ্ছা করলে 5 কপি দিতে পারেন, আর কষ্ট হইলে 1 কপি ইচ্ছে। তো আমার চান্দ্রা মাদ্রাসার জন্য 5 কপি দেওয়ার কেউ আসেননি। কত টাকা কত দিকে খরচ করছেন এর কিন্তু নাম থাকবে, সরকারি করে ইস্যু করে দিবেন ওয়াকফ। বলে 5 কপি দিয়ে দিলাম আর কি দিও। এই শিক্ষকেরা যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা গবেষণা করতে পারবে, 800 বিষয় আছে এখানে। আমিন কর বাইরে জবান নাই রে, পয়সার বেলায় আইলে কথা নাই। আমিন কর। কোন মায়ের সন্তান আছে বলে হুজুর আমি দিলাম এই মাদ্রাসার জন্য, আমার নামটা থাকুক এই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত গবেষণা হবে, এলেমের ধারা চলবে, আপনি সওয়াব পাবেন। আর বাজার মসজিদে, বাজারে কয়টা মসজিদ আছে? 2টা। আর একজনে বাজার মসজিদে 2টা দিয়ে দেন। বললো যে আমি 2টা দিয়ে দিলাম, আর কি পুরা গ্রামের 30 কাত মসজিদে 50 হাইতাম না খাড়ান না ওয়াজ শুরু করছে তো চলিয়ে গিয়ে আমার ওয়াজটা শেষ করার লাগবে। তো কে আছেন বাজার মসজিদের জন্য 2টা দিয়ে দেন? 2 মসজিদে 2টা, নিজের মা বাপের নামে, দাদা দাদির নামে। দাদার বাড়িতে থাকেন ওই জন্য মানা দিছেন নি, দাদা আল্লাহ সাথে সাথে মরছে ন সত্যি ভাষে কোবাই তো বাড়াল্লাই ওই তো বাজির নাতি আর বাড়াতে। তো উনি নাই, উনি তো আমাদের শয়নে স্বপনে স্মৃতিতে আছে, আছে কিনা? দেন দাদার রিসালের স্বভাবের জন্য 2 মসজিদে 2টা দেন। আর যদি কষ্ট হয় 1 কান দেন।